যে নবীর মহব্বতে জুলুস বার করবে আর আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়বেন। এর থেকে বড় দলিল আর কি দেব তাদেরকে? তার জন্য গালি। আজকে শুনেলেন এই ভারতবর্ষের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই কটা রাজ্যের সব থেকে বেশি মানুষ শিরক আর বেদাতে ডুবে আছে। আমি উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামায় একবার লখনৌ গিয়েছিলাম। তো সেখানকার যিনি মুহতামিম মোল্লা রাবে হোসনি সাহেব, তিনার সঙ্গে দেখা করলাম। তিনি আম খাওয়ালেন। আমরা বাব্বাটাই গিয়েছিলাম, ইরফানিয়ায় জলসা ছিল আমার আব্বাজির সাথে, আমি গিয়েছিলাম। তো তিনি বললেন, আমি বললাম হযরত কুছ নসিহত কর দিজিয়ে। বড় আলেম কি বললেন জানেন? বললেন बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, उनको उठाओ, वहां से निकल कर लाओ। এটা আমাকে নসিহত দিলেন। আমি নিয়ত করলাম আমার মিশন হবে। আমার আব্বাজির মিশন ছিল আজও পর্যন্ত শিরক আর বিদাতের উপরে, কুফরির উপরে। আমার জিন্দেগিটাও জানো মানুষের খিদমতে, শিরক আর বিদাতের বিরুদ্ধে আমার জীবনটা অতিবাহিত হয়। আমি যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ এক, আল্লাহর ইবাদতের দাওয়াত আমি মৃত্যুকাল পর্যন্ত দিয়েছি। এটা যেন কবরে গিয়ে বলতে পারি, তবে মনে প্রাণে শান্তি পাবো। আজকে কষ্টটা ওই জায়গায় লাগে। আমার আব্বাজি ইনি চিনেন, এইখানেও অনেকবার এসছেন বলছে। আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরি। তিনি এখন বয়স 80 বছর। কত বললাম? 80 বছর। দূরে যেতে পারেন না, ট্রেনে চাপতে পারেন না, গাড়ি করে এলাকায় বর্ধমানে, হাওড়াতে যতটুকু হয় ততটুকু যায়। আমার আব্বাজি যদি এখন আমাকে বলে, বাপ আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যেখানে দিবি, আমাদের ওখানে সব থেকে বড় নদী আছে দামোদর নদী, তা আপনারা কি মনে হচ্ছে দেয়া যাবে? কথা বলে না, যাবে না। আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে, পানির মধ্যেখানে কবর দেওয়া যাবে না। কেন? কোরআনে আছে, শুনেলেন, মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। হ্যাঁ, আমি আমার নানিকে দেখেছি। আমাদের বাড়িতে 40 বছর আমার নানি ছিলেন এবং আমার বাড়িতেই মৃত্যুবরণ করেছেন। তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, কিন্তু শেষ বয়সে যখন আব্বাজি জলসা থেকে আসতেন কি বলতেন জানেন? আমাকে এখনো ভাত দেয়নি, কিন্তু আমরা চোখে দেখলাম মা ভাত দিয়েছে, খেয়েছে। আমার নানি, নিজের নানি। তো আমার মাকে হচ্ছে তার বিটি। বিটি কখনো মাকে ভাত দিবে না মনে হয়? যদি বউ হতো, শাশুড়ি হতো, তাহলে কিছুটা মানা যেত যে না, বৌমা মনে হয় শাশুড়িকে ভাত দেয় না। কিন্তু আমার নানি মানে আমার মায়ের নিজের মা, জন্মদাতা মা। কিন্তু আমার আব্বাজিকে বলতো, ব্রেন হ্যাং করছিল, বয়স হয়ে গেছে, 90 পেরিয়ে গেছে। শুনেলেন, আমাকে ভাবতে হবে আমার আব্বাজি হয়তো ভুল বকছেন, 80 বছর হয়ে গেছে। তো আমার ভাই, অবাক লাগে, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে কারুর কবর দিবে? দিবে না। কিন্তু বোম্বেতে চলুন, হাজি আলী বাবার কবরটা, মাজারটা পানিতে। আমি চিন্তা করছি কোন পাগল আর ছাগলে ওইখানে মাজারটা কবর দিতে গিয়েছিল পানির মধ্যেখানে, আর দিলেই কখন? পানিতে কবর থাকবে না, লাশটা ভেসে যাবে। অথচ আমাকে ফোনে গালি দিচ্ছে, মাজারটাই কিচ্ছু নাই, ফাঁকা। যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন, আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলি কোরআন সাক্ষী আছে সামনে, আমার বাড়ির কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করাবো। মাজার আছে, আমি নিজে ফাইসালা করতে গিয়েছিলাম থানাতে, আমাকে ডাকা হয়েছে। এলাকার মধ্যে 2 দল বসে আছে, একদল বলছে ওরস করতে দেবো না। কেন দিবে না? জায়গা আমার বাপের। যে ছেলেটা বলছে দেবো না, আমার বাপের জায়গা, আমি করতে দেবো না। যে করছে সে বলছে এটা আমার হুজুরের কবর, আমি করব। আমি বললাম কোন হুজুর শুয়ে আছে? বলছে হুজুর কোনো হুজুর নাই, আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি।
খুদার কসম করে বলে যাচ্ছে, আল্লাহর কসম করে। এই ভাষাটাই বলেছে, আল্লাহর কসম করে বলছি। থানায় বসে বলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? সে বললে সত্যর ওপরে। আমি তোমার কবরটা মিথ্যা, ভেঙে গুঁড়িয়ে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ মাফ করুক। আজকে সমাজ বেঈমান কাফেররা জাল ছুড়ে। ভাই কি বলছে শুনেন তো। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ। নামটা ভাই চলে যাওয়ার আগে 150 হলেও আমার হাতে দিয়ে যাবেন। স্ক্রিনারটা দেন। কবিল তবিল শেখ, মাশাআল্লাহ, 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন 500 টাকা দিয়ে গেছে, মাশাআল্লাহ। ভাই স্ক্রিনারটা বার করে রেখে দেন। আমার ভাই আর কে আছেন? 100, 500, 250 দিবেন লাস্টে। নিয়ে আসুন। 1 মণ ধান। যদি কেউ ধান দিতে চান, কোনো মান যদি ধান লেখা। মনসুর আলী ভাই 1 মণ ধান। আল্লাহ আপনার চাষে খেতে বরকত দেখ। মাশাআল্লাহ। একজন বাচ্চা 200 দিয়েছেন, আরো একজন 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। আর একজন ভাই 500 দিয়েছেন। আমার ভাই দিয়ে যান ভাই, 500, 1000। আরো একজন 100 টাকা, মাশাআল্লাহ। আরো একজন বাবু 100 টাকা দিয়েছে। ঠিক আছে, কি নাম? বে নামে একজন 1000 টাকা দিয়েছে। 2000, মাশাআল্লাহ, 2000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আরো একজন বাবাজি 200 টাকা দিলেন। আরো একজন 200 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আখতারুল হক 500 টাকা পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 1000 করে দেন। আচ্ছা, মাশাআল্লাহ, দেন। জাযাকাল্লাহ থেকে বাড়িগালি 1000। আখতারুল হক ভাই লগত 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন বাবু 500 টাকা লগত দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি, দুটো প্রশ্ন আছে। আচ্ছা, মায়েদের কাছ থেকে একজন মা 500 টাকা লগত দিয়েছেন। 31/10/2024 তারিখে মালদা ভগবতীপুর মোল্লা মুমতাজুল ইসলামকে অ্যাটাক করে কবর পূজারীরা। এই নিয়ে আপনার মতামত কি? তারা তো রেডি আছে, আমাকেও খুঁজছে তারা। আল্লাহ, আমি দোয়া করব আল্লাহ তাদেরকে হিদায়েত দান করুক। যেহেতু দেখুন, হকের ওপরে চললে বহু বাধা বিঘ্ন পেরোতেন। কি নাম? মোহাম্মদ আমির শেখ, লগত 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সালাম করে যান। যারা সবাই চলে যাবেন না, মাওলানা সাহেবের সঙ্গে হাত মিলিয়ে যাবেন। মাশাআল্লাহ। 10 টাকা 5 টাকা দিয়ে হলেও হাত মিলিয়ে যাবেন। টাকা হলেও দিয়ে যাবেন। কি নাম? মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। বে নামে একজন ভাই যুবক 600 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। কি নাম? আসুন ভাই। আব্দুর রশিদ ভাই লগত 1000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আসো আসো আসো, মাশাআল্লাহ। সাইফুদ্দিন ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। বর্তমানে 4 জন বক্তাকে অ্যাটাক করার চেষ্টা করছে। কারি ইয়াসিন, মুমতাজুল, বিয়াদার, রাহুল, জার্জিস, আনসারি। কি বুঝলেন তো? দেখুন, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আমরা হকের ওপরে আছি ইনশাল্লাহ। আমি বললাম, আমি মৃত্যুকাল পর্যন্ত শিরক বিদআতের বিরুদ্ধে লড়াই করে যাব। তারা যতই গালি দেখ, যতই হুমকি দেখ, এই মিশন রুখতে পারবে না। আমি একটা জলসায় বলেছি যে সাবিনার মা 1000 টাকা, নাজির হোসেন ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। 300 টাকা ঘুরে দেবো, দাঁড়াও। আরো একজন 140 টাকা দিয়েছে, মাশাআল্লাহ।
দেখুন, আমার মৃত্যুকাল পর্যন্ত আমার আব্বাজির বয়স ৮০ হয়েছে। উনি শিরক বিদআতের বিরুদ্ধে জীবন কাটিয়েছেন। আমিও তার পুত্র। মহিলাদের মধ্যে থেকে চাদরগুলো ঘুরছিল, তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে চলে এসো। আমিও আমার জিন্দেগি থাকতে কখনো পর্যন্ত কখনো জীবনে এই বেদাতি কবর পূজারীদের সঙ্গে আপোষ আমার হবে না, আমাদের হবে না ইনশাল্লাহ। সকলে জোরে বলি ইনশাল্লাহ। এবং তারা যত চেষ্টাই করুক, আমি কমিটির লোকদিকে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনাদের আশেপাশে কবর পূজারী আছেনি? কেন নেই? আমি শুনেছি, আমাকে বলেছে। আমি কিন্তু বর্ধমান জেলার মানুষ, আমি তো আর মালদার সব জায়গা চিনি না, কোথায় তারা অ্যাটাক করবে। কিন্তু আমি এমন একটা বক্তা, যদি ওই বেরেলি বক্তারা আমার বক্তব্য শুনে তা বুঝতে পারবে। আমি 1 সপ্তাহ আগে কালিয়াচকে দাঁড়িয়েছিলাম রাত্রে 2টায়, এই এখন 1টা বাজতে যাচ্ছে, আমার যেতে 2টো বাজবে। আমি ওখানে দাঁড়িয়ে দুধ খাই, না হলে চা খাই, দোকান আছে। সেই দিনে একটা বেরেলবি ভাইদের বক্তা বাইক নিয়ে এসে দাঁড়ালো, আমাকে সালাম করলো, বলে হুজুর একটা ফটো লুব। আমি বললাম লিবে, অসুবিধা নাই, তুলে নাও। তুললো, মুলাকাত করলো। আমি তাকে খালি একটা কথা বলেছি, ভাই আপনাদের মুফতি জাহাঙ্গীর আর জুবের বলছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক হয়ে যাবে, এখন আপনার বউটা আপনি কি করবেন? তো তিনি উত্তর দিয়েছেন যে ওরা হারাম করতো। আমি বলি, এটা আপনি স্টেজে কেন বলতে পারেন না? কষ্টের বিষয়। আর একটা, আমি দাঁড়াইছি, আমার ড্রাইভার জানে, একটা মাদ্রাসার তালবিলিম, তারা মাসুম, সে এসে আমার সঙ্গে মুলাকাত করলো। কোথায় পড়ো? বলে হুজুর আমি এখানে একজনকে গাড়িতে চাপাতে এসেছিলাম, মুরারয়ের একটা বক্তাকে। আলহামদুলিল্লাহ। কি পড়ো? সে বলল আমি অমুক ক্লাসে পড়ি। আলহামদুলিল্লাহ। তো আমি বাড়ির জন্য ফল কিনছিলাম, তাই আমি বললাম কিছু খাও। তালবিলিম মানে এতিম মিসকিন। আমি তাকে কিছু ফল কিনে দিলাম। সে কি বলল জানেন? যে হুজুর আপনার জন্যে যা শুনি পুরোটাই উল্টো। আমি বললাম কেন? বললে আপনি একদম আলাদা মানুষ। আমি বললাম এটা তোমাদের বক্তাকে বলো যে আমাদের দিল পরিষ্কার, আমরা বুকে লাগাতে জানি, আমরা গালি দিতে জানি না, আমরা মা বোন তুলে গালি দিই না। আমার মাদ্রাসায় 300-400 ছাত্র আছে। আমি আপনাদিকে চ্যালেঞ্জ দিচ্ছি, আর বেরেলি দিকেও চ্যালেঞ্জ দিচ্ছি, একটা তালবিলিমের কাছে কোনোদিন আমি ক্লাসে আলোচনাই করি না যে আমাকে ফোনে এত গালি দিচ্ছে। আর একটা ছাত্র যদি বলতে পারে আমি কোনো বেরেলবি বক্তার ফোন নম্বর দিয়েছি, একে ফোন করে তোরা জলাবি গালি দিবি, কিন্তু আপনাদিকে প্রুফ দেবো, এরা হাজার হাজার যত তালবিলিম আছে তাদের কাছে নম্বর দিয়েছে, একে ফোন করে রাতে বিরিতে এদিকে গালি দে। গত বছরে দেখেননি? আরে মুমতাজুল ভাই তো ফোন তুলাই বন্ধ করে দিয়েছে, লোকের ফোন তুলে নেওয়ার ম্যানেজার কথা বলে, ঠিক কি না? কিন্তু আমি আলাদা জিনিস, আমি কিন্তু ফোন তুলি। যারা আমাকে গাল দেয় আমি ভাবি ওটা আমার জন্য দোয়া, আল্লাহ যেদিনে ওদিকে হিদায়ত দিবে, আমার একটাই দোয়া, আল্লাহ তুমি এদিকে হিদায়ত দাও, তাছাড়া কোনো দোয়া নেই। বেঈমান কাফেরের লেগে দোয়া করে আল্লাহ হিদায়ত দাও। সেই দিনে তো তারা বলেই দিয়েছে, যেদিনে অ্যাটাক করেছে মুমতাজুর ভাইকে, যে এটা তোর হলো, এরপরে তাকে খুঁজছি কবে পাবো। কি বুঝলেন? আরে খুঁজতে হবে কেন? আমার পুকুরে রুই মাছ ছেড়ে রেখেছি, মিরিক মাছ আছে, কাতলা মাছ আছে, আমার বাড়িতে দেশি মুরগি আছে, এসি মেহমান খানা আছে। আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, ওটা এতিম মিসকিনদের খানা। তুমি আমার বাড়িতে এসো, আমার সঙ্গে বসে আলোচনা করো, তোমাকে ইজ্জতের সঙ্গে খাওয়াবো। আমি বাস্তব আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ভগবান গোলাই বাড়ি একটা লাড্ডু পীরের বক্তা, বেরেলিদের বক্তা। আমি ক্যানিংয়ে জলসা করেছি, আমার ড্রাইভার জানে। আমি যখন জলসা শেষ করলাম রাত্রি 1টা, আমার 4 চাকা গাড়ি আছে, সে ব্যাগ কাঁধে করে আমার গাড়ির কাছে এলো, আমাকে বললে হুজুর একটু কলকাতা পর্যন্ত নিয়ে যাবেন। আমি বললাম কেন নিয়ে যাবো না, চাপো, আমার গাড়ি খালি আছে। তাকে বসালাম, কলকাতায় ধর্মতলায় নিয়ে এসে তাকে নামালাম। খালি একটা কথা বলেছি যে এইটা যদি আমি বলতাম আর গাড়িটা তোমার হতো, তোমার ফতোয়া হতো ওয়াহাবি দিকে চাপালে ঈমান চলে যাবে। বড় কষ্ট লাগে। গুটকাখোর জিলাপি হুজির মুফতি জুবের, এরা ফতোয়া দিচ্ছে
ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া চলবে না, হারাম। ওয়াহাবিদের সঙ্গে ওয়াহাবিদের প্লেটে খাওয়া যাবে না, ওদের সঙ্গে বিয়ে শাদী দেওয়া যাবে না। দুঃখ লাগে এই হারামখোর হজ করতে গেল, যে হোটেলটাই ছিল ওটা ওয়াহাবিদের, যে মাঠ বেলটাই নামাজ পড়াচ্ছি ওয়াহাবিরা বিচুইছে, যে চাটা খাচ্ছিস ওয়াহাবিদের কাপ, যে বিছানটায় শুইছিস ওটা ওয়াহাবিদের। তো হারামখোর তোর বউটা আগে তালাক করেছে। এরা সাধারণ লোককে ফতোয়া দেয়। এই কোরআন সামনে আছে, সাক্ষী রেখে আপনাদেরকে সত্য বলছে। আমার ড্রাইভারকে এখনই গিয়ে ছুটে, আমি হয়তো শিখিয়ে দিতে পারি, আপনি গিয়ে জিজ্ঞেস করুন। গত বৎসরে কোলাঘাট, কোথায় বললাম? কোলাঘাট নাম শুনেছেন না শুনেননি? দীঘা যেতে পড়বে, একবারই বোম্বে রোডের ওপরে কোলাঘাট, ওখানে 3-4 কিলোমিটার ভেতরে ঢুকে আমার জলসা। জলসা বলতে আমার এক বন্ধু আছে, ক্লোজ বন্ধু, সাইদুল ভাই নাম, নেতা ওই এলাকা, তার শ্বশুর গ্রাম। আমাকে বললে হুজুর আমার শ্বশুর গ্রামে আপনাকে দাওয়াত দিতেই হবে, করে দিতে। খুব পছন্দ করে যুবকরা। আমি বললাম ভাই আমার তো ডেট খালি নাই। বলে হুজুর ফজরের পরে 1 ঘন্টাও বায়ান করতে হবে। তাহলে হবে। আমি হাওড়ায় এক জায়গায় জলসা রাত 12টায় শেষ করলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ফজরের সময় তুলবে, ফজরের নামাজে পড়ে আমার বায়ান। তার আগে মেদিনীপুরের এক হুজুর বায়ান করছিল। সেই হুজুরের ফতোয়া, দেওবন্দি ওয়াহাবিদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। দুঃখটা বলে দিই কোথায়, এটা সাধারণ মানুষকে তারা ফতোয়া দিচ্ছে। অথচ আমি উজু করে গিয়ে আগে বসেছি, সেই ইমাম বললে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। ফজরের ইমাম আমি, সেই বক্তা আমার পেছনে নামাজ পড়লো। সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে, অথচ তারা আমার পেছনে নামাজ পড়ে। এরা সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না, অথচ এরাই আমাদের সাথে মুলাকাত করে। আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দিই, ছোট্ট লাস্ট কথা শোনাচ্ছি। আজকে জলসা মারাত্মক। নেতা মন্ত্রীদের মারামারি দেখেছেন না দেখেননি? মাইকে মাইকে মারামারি হয় না? রাহুল ওর বিরুদ্ধে বলছে, মোদি ওর বিরুদ্ধে বলছে, ও ওর বিরুদ্ধে বলছে, নেতাদের হয়। কিন্তু অ্যাসেম্বলিতে গিয়ে তারা এক টেবিলে চা খায়। এটা আপনাদের কতটা জানা আছে জানি না, আমি ইয়াসিন বললাম। ঠিক এই মৌলবি কটা ওই রকম হারামখোর, এরা ফতোয়া দেয় এক, দেখা হলে আমাদের পয়সায় চা খেয়ে নিবে, কিন্তু ফতোয়া দিবে আলাদা। আল্লাহ মাফ করুক ভাই, কাফের তোমাদিকে বলতে পারবো না। কুফরি করলে সে কাফের, মুশরিক হলে সে মুশরিক কাফের। কিন্তু কাফের ফতোয়া আমাদের মৌলবীরা কেউ কেউ কি নাম ধরে কাফের বলে না, কিন্তু এরা ডাইরেক্ট আমাদিকে কাফের বলছে। ঠিক বললাম না ভুল বললাম? ডাইরেক্ট কাফের বলছে। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক, কমকে। আর বলে দিই, আমাদিকে অ্যাটাক করার মূল কারণ হচ্ছে এদের পায়ের তলার মাটি সরে গেছে। সাধারণ মানুষ বুঝতে শিখেছে তোমাদের আর ওই জিলাপি চলবে না, সিন্নি চলবে না। সিন্নি হাটাও, মাজার গুঁড়িয়ে দাও। রসুলের হাদিস, যতগুলো মাজার আছে সব গুঁড়িয়ে দাও, নিচু করে দাও। বড় কষ্ট লাগে। আমরা কোনো অলির বিরুদ্ধে লয়, কোনো আলেমের বিরোধী লয়। আপনারা জানেন কত গালি দিয়েছে। আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবে না। আমি আজকে আবার বলে যাচ্ছি মালদায়, আলা হজরত বলাটাই গুনাহ এবং হারাম। ফেরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সবারই থেকে উঁচু। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেছে। আপনি বলছেন, এখন যেমন বলে দিই, এখন ভাইরাল বক্তা 4-5 জন, ঠিক কি না? কথা বলেন। আপনার মনে হবে ইয়াসিন সাহেব দারুণ বক্তা, কিন্তু আমি যখন বুড়ো হব তখন দেখবেন আমার থেকেও ভালো বক্তা উঠেছে। উঠেছে না উঠে নাই? তাহলে আমি আলা কি করে হলাম? আমার থেকেও ভালো আলেম আসতে পারে, আমাদের থেকেও ভালো বক্তা হতে পারে, আমাদের সন্তান, আমাদের স্টুডেন্টরা তৈরি হতে পারে। তাইলে তুমি যাকে আলা বলছো তার উস্তাদকে ডবল আলা বলবি না কি বলবি? কথাটা বুঝতে পারেননি? আহমদ রাজা বেরেলির তো উস্তাদ ছিল। সব থেকে দুঃখের বিষয়, আহমদ রাজা বেরেলি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 করাচিতে ছাপা হয়েছে। এটা বেরেলিদের সব থেকে বড় আলেম। ফতোয়ায়ে রিজবিয়াটা করাচি পাকিস্তানে ছাপা হয়েছে। এই পৃষ্ঠায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এই হারামখোররাই আমল করে না ওটা।
ঠিক বললাম না ভুল বললাম? আমাদের মহিলারা তো মাজারে যায় না, বড় কষ্ট লাগে। আর এই ভণ্ডদের বউরা মাজার, আরে এক জায়গায় বলছে ছেলে হচ্ছে না, বলছে হুজুর তাবিজটা দিয়েছে হাতে বেঁধে দে ছেলে হই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেয় তো, দেয় না? দেয় না? বাচ্চা হচ্ছে না, ওষুধটা হাতে বাঁধতে দেয় না খেতে দেয়? পেটে খেলে তবে পেটের প্রবলেম দূর হবে তো। আর এই ভণ্ড বলছে তাবিজ বাঁধ ছেলে হবে। আশ্চর্য কথা আমরা শুনেছি, যেমন বলছে মাজারে 3 দিন শুয়ে থাকলে ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি বিবির কাছে স্বামীর কাছে শুলে ছেলে হয়, এরা বলছে মাজারে শুলে ছেলে হয়। কষ্টের বিষয়, আল্লাহ হিফাজত করুক। আর যারা বলছো অ্যাটাক করব মারবো, আরে মারবে কেন? হাদিস কুরআন নিয়ে বসো, দলিল দাও, সব ক্লিয়ার হয়ে যাবে। মারধরের জায়গা আলাদা, ওটা তো গুন্ডামি বলে, ওটাকে তো বলা হয় ইসলামিক কালচার। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা মুনাফিকের 1 নম্বর আলামত ওটাই, যারা গালিগোলজ দেয়। গালিগোলজ দেয়। জাহাঙ্গীর বলে একটা গুটকাখোর আছে ঝাড়খণ্ডে, তাকে আমি 3 বার 4 বার নুনু কাটার খানা খাওয়াইছি, ওটা খুব পছন্দ করেছে। যে নুনু কাটার খানা কে বললো খাওয়া যাবে না? এ বর্ধমানের ইয়াসিন কি জানে, আমার লেগে বলছে তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি এসছে, আমি তো খাই না। তারপরে বলছে মরা ঘরের খানা, ওই খেয়েই তো মলবি হয়েছিস। 40-এর খানা খেয়ে, 3 দিনের খানা খেয়ে, মরার খাবার খেয়ে আর মলবি হয়েছে। আর জীবনে বিশ্বাস করুন, আমি আলিয়া ইরফানিয়ায় পড়েছি লখনৌ, যদি কেউ বলে দিতে পারে ওখানকার শিক্ষক, আমি 1 লুকমা কোনোদিন খানা খেয়েছি মাদ্রাসায়, জীবনে খাই নাই। আজও আমি আমার মাদ্রাসায় পড়াই।